শাকিব খানকে হারিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিলেন আফরান নিশু। এই খবর প্রকাশ্যে আসার পরপরই শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের মনে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না শাকিব খানকে হারিয়ে পুরস্কার জিতে নিয়েছে আফরান নিশু। আসলে কেন এমনটা হলো, কেন শাকিব খান হেরে গেল, আফরান নিশু কী করে পুরস্কার জিতে নিল, এ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। অসংখ্য সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তরা আমাকে ইনবক্স করেছেন, অনেকেই বলেছেন ভাই এই বিষয়টি নিয়ে কথা বলেন, কিভাবে আফরান নিশু জিতে যায়, কিভাবে শাকিব খান হেরে যায়, মূলত ঘটনা আসলে কি, কেন এরকম হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা না, যেটা সত্য সেটা বলবো, সাদাকে সাদা কালোকে কালো বলবো। আশা করি ধৈর্য সহকারে আপনারা আমার কথাগুলো শুনবেন। প্রথম কথা হচ্ছে সুড়ঙ্গ, যেখানে অভিনয় করেছেন আফরান নিশু এবং প্রিয়তমা, যে সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। প্রিয়তমা সিনেমায় শাকিব খানকে আমরা দুটি লুকে দেখেছি। প্রথমত ইয়াং একটি লুক ছিল এবং শেষের দিকে বৃদ্ধ লুকে শাকিব খান একেবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে আফরান নিশু সুড়ঙ্গতে ইয়াং একটি চরিত্রেই কাজ করেছেন এবং পুরো সিনেমাতে তার একটাই চরিত্র ছিল এবং একটি চরিত্রকেই তিনি তার অভিনয় দিয়ে পুরোটাকে টেনে নিয়ে গেছেন। এখন শাকিব খান যেটা করেছেন সেটা হলো প্রিয়তমা সিনেমায় তিনি দুই লেয়ারের অভিনয় করেছেন। প্রথমত ইয়াং যে চরিত্রটা ছিল, সুমন যুবক যে চরিত্রটা ছিল, প্রেমিক যে চরিত্রটা ছিল, এটাতে মোটামুটি একটা গতানুগতিক ধারার অভিনয় ছিল। নর্মালি এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু ছিল না, মোটামুটি লেভেলের অভিনয়টা ছিল। বাট বৃদ্ধ লুকে শাকিব খান শেষের 5 থেকে 10 মিনিট যে অভিনয়টা করেছেন, এর জন্য অবশ্যই শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারতেন। বাট প্রবলেম হয়েছে আফরান নিশু সুড়ঙ্গ সিনেমায় সেই শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মাসুদ হিসেবে যে অভিনয়টা করেছেন সেটা শাকিব খানের প্রিয়তমার পুরো যে অভিনয়টা সেটাকে ছাড়িয়ে গেছে, এটা বাস্তবতা। এখন যেটা হতে পারতো, যেহেতু শাকিব খান বৃদ্ধ লোকে আলোড়ন সৃষ্টি করেছে এবং চারিদিকে হইচই ফেলে দিয়েছে, এক্ষেত্রে যেটা করতে পারতো জুরি বোর্ড যৌথভাবে শাকিব খান এবং আফরান নিশুকে যৌথভাবে পুরস্কারটা দিতে পারতো। স্পেশালি ওই বৃদ্ধ লোকের অভিনয়ের জন্য শাকিব খান অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্য, তাকে সেই সম্মানটা দেওয়া উচিত ছিল। যেহেতু প্রিয়তমা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক রেকর্ড সৃষ্টিকারী সিনেমা, সেই হিসেব তো বটেই, পাশাপাশি শাকিব খান তার কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় ওই বৃদ্ধ লুকে করেছেন। এর জন্য শাকিব খানকে অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত ছিল। এবং আফরান নিশু সুড়ঙ্গতে যেটা করেছেন তাকেও আসলে ফেলে দেওয়ার মতো না, তিনিও চমৎকার অভিনয় করেছেন, তিনিও আসলে এই পুরস্কারটা প্রাপ্য। এখানে যে আমি বলবো না সে একেবারেই কিছু করে না, সে প্রাপ্য না, এটাও আমার আসলে অন্যায় হবে বললে। দুজনেই যার যার জায়গা থেকে যোগ্য। প্রিয়তমার শুরু থেকে একেবারে বৃদ্ধ লোকের আগ পর্যন্ত শাকিব খান এক টাইপের অভিনয় করেছেন, আবার বৃদ্ধ লোকে তো একবারে বাজিমাত। অন্যদিকে সুড়ঙ্গ মাসুদ মানে আফরান নিশু টোটাল পুরো সিনেমা জুড়ে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন, একই টোনে একইভাবে পুরোটাকে তিনি টেনে নিয়ে গেছেন। কে কাকে ফেলে কাকে দিবেন এই যখন অবস্থা, তখন হয়তো বা জুরি বোর্ড সদস্য যারা আছেন তারা নিশুকে বেশি নিয়েছেন। আনডাউটলি শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু নিশুই পুরোটাকে টেনে নিয়ে গেছে, সেই ক্ষেত্রে নিশু এটা প্রাপ্য। বাট ওই বৃদ্ধ লোক এবং শেষের অংশটা হিসেব করলে শাকিব খানও একটা পুরস্কার প্রাপ্য ছিল। সেই জায়গায় আমি মনে করি শাকিব খান এবং আফরান নিশুকে যদি যৌথভাবে পুরস্কারটা দেওয়া যেত, আমার মনে হয় এক্ষেত্রে উইন উইন সিচুয়েশন হতো, মানে দুজনেই জিতে যেত, দুপক্ষই জিতে যেত। বাট এখানে একজন জিতে গেছে, এখন আসলে যোগ্য হিসেবেই জিতেছে, এখানে কিছু বলার নেই। আমাকে অনেকেই মানে গালিগালাজ করতে পারেন, মন্দ বলতে পারেন, ভালো বলতে পারেন, এটা যার যার একান্তই ব্যাপার। আমি সুড়ঙ্গও দেখেছি, মানে সুড়ঙ্গ হলে দেখিনি, শাকিব খানের প্রিয়তমা হলে 2-3 বার দেখেছি এবং সুড়ঙ্গ কম্পিউটারে দেখা হয়েছে। সো দুইটা যখন আমি বিচার বিশ্লেষণ করেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আফরান নিশু অবশ্যই পুরস্কার প্রাপ্য এবং শাকিব খান শেষের দিকে যেটা করেছেন তার জন্য তিনিও প্রাপ্য। সো যৌথভাবে পুরস্কারটা দেওয়া যেত, বাট যেটা হয়নি সে তার বলে লাভ নাই। অভিনন্দন জানাচ্ছি আফরান নিশুকে। আর শাকিব খান আশা করি তিনি অন্য কোনো সিনেমায় অন্য কোনোভাবে অবশ্যই তিনি আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন বলেই আশা রাখছি। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার
সাথে থাকার জন্য।